ओम नमो हनुमते भयभंजनाय सुखम कुरु फट स्वाहा। নমস্কার দর্শক বন্ধু। আজ 4th ফেব্রুয়ারি মঙ্গলবার 2025-এর রাশিফল বলবো। তবে তার আগে বলি, শুক্লপক্ষের সপ্তমী তিথি, শুভ যোগ, গড়করণ এবং আজকের নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, যা মূলত কেতুর নক্ষত্র এবং এর নিজস্ব কিছু গুণ আছে, সেগুলো আপনাদের প্রভাব আজকের দিনে থাকবে। সূর্যোদয় থাকছে সকাল 7টা 7-এ এবং সূর্যাস্ত হবে সন্ধে 6টা 2। চন্দ্রোদয় থাকছে সকাল 10টা 43-এ এবং আগামীকাল অর্থাৎ পরের দিন রাত্রি 12টা 22 সেকেন্ডে, মাফ করবেন 22 মিনিটে চন্দ্র অস্ত যাচ্ছে। অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12টা 13 থেকে 12টা 57 পর্যন্ত। যে কোনো শুভ কাজের জন্য প্রশস্ত, এই সময় শুভ কাজ করতে পারেন। সমস্ত রাশির জন্য জেনারেল। রাহুকাল থাকবে 3টে 18 থেকে দুপুরবেলা বিকেল 4টে 40 পর্যন্ত। এই সময় যে কোনো শুভ কাজ শুরু করা যায় না, বাট যেগুলো আগের থেকে চলে আসছে সেই কাজ আপনি কন্টিনিউ করতে পারেন। আহ দিশাশুল থাকবে উত্তর দিক, অর্থাৎ উত্তর দিকে কোনো শুভ কাজের জন্য যাওয়া যাবে না। এরপর চলে আসবো রাশি ফলে সরাসরি। প্রথমে মেষ রাশি। মেষ রাশির জন্য দিনটিকে শুভ বলা যায়। প্রথমত, মন মেজাজ ভালো থাকবে, মানসিকভাবে প্রফুল্লিত থাকবেন। আপনার ব্যক্তিত্ব আকর্ষক থাকবে, যে কোনো মানুষ আপনার প্রতি এক নজরে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে আপনার বিহেভিয়ার বা আপনার আচরণের জন্য। মানুষ খুব জলদি আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনার ব্যবহারের মধ্যে একটা অদ্ভুত সৌম্যতা লক্ষ্য করা যাবে। কারণ এমনিতে মেষ রাশির জাতকরা একটু আ বদমেজাজি বলে আ দুর্নাম আছে। মঙ্গলের প্রভাব থাকে, তাড়াতাড়ি রেগে যান। বাট আজকের দিনে কাম অ্যান্ড কুল, একদম ব্যালেন্সড ম্যানারে থাকবেন। অর্থের যোগাযোগ আজকে যোগ ভালো। যারা যে কর্মেই আপনি থাকুন, চাকরি হোক বা কর্মে, বিশেষ উন্নতি এবং বিভিন্ন সোর্স থেকে অর্থ প্রাপ্তি, সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে। পাশাপাশি আপনার ইনিশিয়েটিভ বা এফোর্ট অনেক ভালো থাকবে মেষ রাশি। কাজ করার আগে আপনি মানসিকভাবে প্রস্তুতি নেবেন এবং চেষ্টার দ্বারা অসাধ্য সাধন করার মানসিকতা আজকে আপনার মধ্যে থাকবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় এক্সপেনশন, উন্নতি দেখা যাবে। সরকারি যারা পদে রয়েছেন মেষ রাশি, তাদের পদোন্নতি, বিশেষত যারা সেনা, মিলিটারি বা উম, বিভিন্ন ধরনের পুলিশ ফোর্স, এই ধরনের চাকরি, গোয়েন্দা বিভাগ, এইসব বিভাগে আছেন, তাদের জন্য দিনটি বিশেষ শুভ। কোনো রকমের কেস সলভ করা, তাদেরকে আপনার প্রমোশন হতে পারে। ডিপার্টমেন্টে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে, মানুষের কাছে আপনার সম্মান বাড়বে। কার্যস্থলে আপনার আহ, অর্থাৎ কর্মের দিক দিয়ে দিনটি অত্যন্ত শুভ। মান সম্মান বৃদ্ধি, অর্থপ্রাপ্তি। ইনভেস্টমেন্টের জন্য মেষ রাশি দিনটি ভালো। কারণ হচ্ছে, আজকে যদি আপনি কোনো জায়গায় ইনভেস্ট করেন, ভবিষ্যতে এই ইনভেস্টমেন্টে আপনার অর্থ বৃদ্ধির যোগ, ধন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। অতএব আপনি ইনভেস্টমেন্টের জন্য আজকে দিনটিকে সিলেক্ট করতে পারেন। এটি একটি ভালো দিন। বিদ্যার দিক থেকে দিনটিকে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। বিদ্যার দিকে আজকে ছাত্রছাত্রীদের, বিদ্যার্থীদের বিশেষ সুযোগ, আহ, উচ্চশিক্ষা লাভের যোগ। তবে মেষ রাশির যে বিষয়টা দেখা যাচ্ছে, ব্যয়ের যোগ আজকেও থাকছে। বিশেষত কোনো নারীর পিছনে বা কোনো শখ আহ্লাদ পূরণের জন্য মেষ রাশি আজকে অর্থ ব্যয় করবেন। ব্যয়টাকে ব্যালেন্স করার চেষ্টা করুন মেষ রাশি। ওভারঅল দিনটি অত্যন্ত শুভ, খুব ভালো দিন। বৃষ রাশি। বৃষ রাশির জন্য আজকের দিনটি মানসিক চিন্তা, অর্থ ব্যয়ের যোগ বা অর্থ লোকসান হবার যোগ এবং এর পাশাপাশি অপরিমিত ব্যয়, অর্থাৎ অপরিমিত ব্যয় থেকে আপনার কোনো অর্থ নাশ বা ধনহানির যোগ দেখা যাচ্ছে। এবং যেটা কোনো রকম দুঃসংবাদ বা খারাপ খবর বা মানসিক টেনশনের জায়গা দেখা যাচ্ছে। এটা গেল আজকের দিনে সমস্যার একটা দিক। ভালো কি আছে?
দেখুন, ১ম এই বলব আপনার উপর ঈশ্বরীয় কৃপা এই সময় রয়েছে। কারণ বৃষ রাশি বা বৃষ লগ্নের উপরে গুরুর অবস্থান চলছে। যদিও ও আপনার রাশির অধিপতি শুক্র এবং আম বৃহস্পতির সম্পর্ক ভালো নয়। তবুও দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে থাকার জন্য জ্ঞান বৃদ্ধি এবং আ উম আপনার উপর একটা ঐশ্বরীয় কৃপা এই মুহূর্তে আছে। তো সেখানে আপনার যাই সমস্যা থাকুক সেটার উপরে আল্টিমেটলি ঈশ্বরের দৃষ্টি রয়েছে, ঈশ্বরের কৃপা রয়েছে। তাই এটা সবথেকে বড় ব্লেসিং এই মুহূর্তে। কথাবার্তার উপরে আহ একটু সংযত থাকার কথা আমি এখন খেয়াল করবেন বিশ্বরাশিকে প্রায় বলছি। এটারও যথেষ্ট কারণ আছে। একটু কথাবার্তা সংযতভাবে বলা কারণ এই কথাবার্তার জন্য অনেক কিছু সমস্যা আপনার আসতে পারে। সন্তানের ভাগ্য নিয়ে একটু চিন্তা, সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। আ বৃষরাশি পাশাপাশি আ সরকারি বিভাগের সঙ্গে কোন রকম লেনা-দেনা আছে অর্থাৎ আপনার সরকারি ডিপার্টমেন্ট থেকে টাকা পয়সা পাওয়া বা মামলা মোকদ্দমা বা সরকারি বিভাগের কোন রকম লেনদেন সেখানে আজকের দিনে বাধা প্রাপ্তির একটা যোগ রয়েছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের বিনিময়ে প্রাপ্তির যোগ অর্থাৎ হার্ড আর্ন মানি যতটা পরিশ্রম করবেন তারপরে প্রাপ্তি হবে। যত বেশি পরিশ্রম তেমন তার থেকে তুলনামূলক একটু কম প্রাপ্তি। আজকে ভাগ্যের সহায়তায় কিছু হবার সম্ভাবনা খুব কম। কিন্তু বৃষরাশির যে বিষয়টা আজকের দিনে আ অত্যন্ত শুভ সেটা হচ্ছে আর্থিক প্রাপ্তি এবং সেটা ফাটকায় উইথআউট পরিশ্রম। অর্থাৎ কর্মে পরিশ্রম সাপেক্ষে ভাগ্যে অর্থ যোগ এলেও ব্যবসা হোক, চাকরি হোক পরিশ্রমের সাথে অর্থ আসবে। কিন্তু লটারি, সাট্টা এই জাতীয় ফাটকা জায়গা কোথাও হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এটা আজকের দিনে অর্থপ্রাপ্তির জায়গা থেকে ভালো বলা যায়। আর এর পাশাপাশি যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি আ এভারেজ আ খুব বড়সড় কিছু চেঞ্জ বা বড়সড় কিছু প্রাপ্তির সৌভাগ্য বা যোগ নেই। ৫ টি সাধারণ দিনের মতোই উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হলেও ছাত্র-ছাত্রীরা হতে পারে। ওভারঅল দিনটিকে এভারেজ বলা যায়। খুব ভালো দিন এটাকে আমি বলছি না আজকে বিশ্বরাশি। মিথুন রাশি আজকের দিনে মায়ের কাছ থেকে কোন রকম গিফট পেতে পারেন। মায়ের মাতৃকুল অর্থাৎ মামাবাড়ি থেকে কোন রকম শুভ সংবাদ পেতে পারেন। এর পাশাপাশি কোন রকম মূল্যবান গয়না বা মূল্যবান ধাতু, সোনা, রূপা এই জাতীয় কিছু গিফট পেতে পারেন। শরীর স্বাস্থ্য আজকে ভালো থাকবে। শারীরিক সমস্যা কিছু থাকলে সেটার থেকে মিথুন রাশি মায়ের সুস্থতা দেখতে পাবেন। এটাতে মানসিক আনন্দ পাবেন। পাশাপাশি লোকের কাছে আজকে আপনি প্রশংসা পাবেন। আপনার অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ হতে পারে মিথুন রাশি। তবে যে বিষয়টা লক্ষ্য রাখার সেটা হচ্ছে আপনার পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা দেখা যাচ্ছে। কোন রকমের মিথ্যা অপবাদ আসতে পারে। এর পাশাপাশি আম কোনো স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি জায়গা নিয়েও কারো সাথে বিবাদ হবার একটা সম্ভাবনা আছে। এটাকে ঠিক করার ইনস্ট্যান্ট রেমেডি হচ্ছে আজকের দিনে মিথুন রাশি যদি মন্দিরে গিয়ে কোন রকমের সেবা দান করেন, সেবা ইন দ্য সেন্স মন্দির আপনি পরিষ্কার করতে পারেন বা মন্দিরে কোনো জিনিস দান করতে পারেন। মন্দিরের বাইরে যারা আ বিভিন্ন রকমের ভিখারি থাকে এইসব বা অভাবে যেসব মানুষ কিছু প্রাপ্তির আশায় মন্দিরের বাইরে বসে থাকে। এইসব মানুষদের কিছু খাবার জিনিস বা কোন রকমের সেবা যদি আপনি দেন অথবা কিছু না পারলে মন্দির চত্বরে গিয়ে একটু ঝাঁট দিয়ে বা মন্দির যদি ধুয়েও আসেন, আজকের দিনের এই ধরনের সমস্যা থেকে আপনি আ ভালো থাকবেন। এর পাশাপাশি একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে আ বুকের আশেপাশে অর্থাৎ ফুসফুস বা ছাতির আশেপাশে কোনো সমস্যা শারীরিক একটা হবার আ যোগ থাকছে। এই যে রেমেডিটা বললাম, মন্দিরে গিয়ে কোনরকম সেবাদান যদি আপনি করেন, এইসবগুলো থেকে আপনি সুরক্ষিত থাকবেন। এর পাশাপাশি অর্থ লাভের যোগ রয়েছে। বিশেষত কোনো যারা আ অ কোন রকমের বিউটি রিলেটেড
প্রোডাক্ট বিক্রি করেন বা সার্ভিস দেন, কোনো বিউটি পার্লার, স্পা অথবা আম কোনো পারফিউমের ব্যবসা করেন অথবা লাক্সারিয়াস কোনো প্রোডাক্টের ব্যবসা করেন, তাদের জন্য আজকে ভালো বিজনেসের যোগ রয়েছে, ভালো অর্থাগম হবে মিথুন রাশি। এর পাশাপাশি আজকে পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের সহযোগিতা পাবেন। একেকটা দিন থাকে যে আপনি আ লাকি বলা চলে। আপনি কিছু না করেও মিথুন রাশি অনেক সময় অ্যাডভান্টেজ পেয়ে যান। সব মানুষই পায়। আজকের দিনে ব্যাপারটা ঠিক সেরকম হবে না। আপনাকে একটু পরিশ্রম করে ঘাম ঝরিয়ে সফলতা পাবেন। তবে এটুকু গ্যারান্টেড যে আজকের দিনে যদি আপনি পরিশ্রম করেন, আপনার হকের পাওনা আপনি অবশ্যই পাবেন। ডিলে হতে পারে, ডিনাই হবে না, পাবেনই। কর্কট রাশি, ১ম এই বলবো দিনটির পজিটিভ দিক হচ্ছে আজকে কর্মক্ষেত্রে আপনি আ মান-সম্মান বৃদ্ধি হবে, জবে স্যাটিসফ্যাকশন থাকবে, মনের মধ্যে কাজ করার একটা তৃপ্তি থাকবে। আপনার আত্মসম্মান এবং আপনার যে যশ সেটা বৃদ্ধি পাবে। আপনি আপনার কাজকে এনজয় করবেন। আ পাশাপাশি আপনার উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হবে, বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। যারা ব্যবসায় আছেন তাদের জন্য কর্কট রাশি, ব্যবসায় আপনার রেপুটেশন ভালো হবে, সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে। এর পাশাপাশি আম আপনি আপনার পিতার কাছ থেকে কিছু আম গিফট পেতে পারেন এবং আম কোনো জায়গায় আ পার্টনারশিপ এ কোনো বস্তু কিনতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও দিনটি যথেষ্ট ভালো। ব্যবসায় বৃদ্ধি, পার্টনারশিপ এ ব্যবসায় উন্নতি। এছাড়া কঠিন থেকে কঠিন কাজ আজকে আপনি স্মুথলি করে বেরিয়ে আসবেন। কাজের ক্ষেত্রে জায়গাটা যথেষ্ট ভালো। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে দিনটিকে ভালো বলা যায়। বিশেষত যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কর্কট রাশি দিনটি যথেষ্ট ভালো। ব্যক্তিগত জায়গা থেকে বলবো আজকের দিনে বিবাহিত জীবনে কোনো রকমের সমস্যা হতে পারে, জীবনসঙ্গীর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বন্ধুদের থেকে আজকে আপনি একটু নিজেই দূরত্ব মেইনটেইন করবেন। আপনার বেশি মানুষের সাহচর্য আজকে আ ভালো লাগবে না। আপনি আজকে একাকিত্বটাকে একটু উপভোগ করতে চাইবেন। হৈ হুল্লোড় থেকে নিজেকে সরিয়ে রাখবেন। এর পাশাপাশি আজকে আপনি একটু ইন্ট্রোভার্ট থাকবেন। অর্থাৎ নিজের মনের কথা আ সবারই কাছে শেয়ার করতে চাইবেন না বা চাইলেও আপনার আ বলতে ভালো লাগবে না বা সঠিকভাবে নিজের মনের কথা বুঝিয়ে উঠতে পারবেন না। এইজন্যও আ জীবন সঙ্গীর সঙ্গে মতপার্থক্য হতে পারে। আ স্বাভাবিকভাবেই এই জায়গাটাকে আপনাকে যদি ব্যালেন্স করতে হয় কর্কট রাশি, আপনাকে প্রথমত আ কর্মক্ষেত্রের যে সাফল্য সেটাকে আ নিজের জীবনসঙ্গীর সঙ্গে ভাগ করে নিতে হবে। মন খুলে কথাবার্তা বলতে হবে এবং চেষ্টা করতে হবে আজকে আ একটু সোশ্যাল হওয়ার। অর্থাৎ অন্ততপক্ষে জীবনসঙ্গীর সঙ্গে বা পার্টনারের সঙ্গে একটু মন খুলে মিশে তার সঙ্গে আলোচনা করে সম্পর্কটাকে ভালো জায়গায় রাখা। আপনি আজকে ইন্ট্রোভার্ট থাকলে সমস্যা বাড়বে। যাই হোক এই গেল আজকে আ কর্কট রাশির রাশিফল। সিংহ রাশির জন্য আজকের গ্রহগত যা অবস্থা দেখা যাচ্ছে সিংহ রাশি, প্রথমত আ শরীর আ নিয়ে একটু আপনার সমস্যা হতে পারে। ১ নম্বর হচ্ছে আপনার পাঁজরের হাড় বা হার্ট এই জাতীয় জায়গায় বুকের আশেপাশে কিছু ট্রাবল হতে পারে। আ মায়ের অসুস্থতার একটা আ চান্স রয়েছে। মায়ের হেলথ রিলেটেড ইস্যু আসতেই পারে এবং যদি কোনো প্রবলেম হয় মায়ের স্বাস্থ্য নিয়ে সেক্ষেত্রে সিংহ রাশি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আম যদি আপনার আ আরেকটা জিনিস দেখা যায় যে কর্মের বিষয়। কর্মের জন্য দিনটি আর ৫ টি দিনের মতোই স্বাভাবিক কর্মের জায়গা থেকে। যারা ব্যবসায় আছেন তাদের জন্য যারা মূল্যবান রত্নের ব্যবসা করেন, কোন রকমের ধাতু অর্থাৎ সোনা, রূপো এইসবের ব্যবসা করেন বা যেকোনো ধরনের ধাতু সংক্রান্ত ব্যবসা করেন, আ টাকা পয়সা রিলেটেড ব্যবসা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অর্থাৎ
কোনো রকমের জিনিস আ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বিক্রি করেন, সেটা ইন্সুরেন্স হতে পারে বা অন্য কিছু হতে পারে বা এইসব রিলেটেড কাজ করেন, তাদের জন্য দিনটি আজকে আম তুলনামূলক একটু অ খারাপ। বাকি এভারেজ যারা অ্যাজ ইট ইজ কাজ করেন, কোনো রকম ব্যবসা বা চাকরি, তাদের দৈনন্দিন হিসেবে দিনটি কর্মের জায়গা থেকে স্বাভাবিক। খুব ভালো বা খুব মন্দ কোনটাই নয়। যেমন আর ৫ টা দিন হয় সেইরকমই। বিশেষত্ব কিছু নেই দিনটার মধ্যে। বাট যেই জায়গাটার কথা বলব সেটা হচ্ছে আজকের দিনে আপনাদের যে আয়, যারা দৈনন্দিন আয়ের উপরে যেসব মানুষ চলেন, তাদের আয় এবং ব্যয় আজকে সমান, সমান থাকবে। সেভিংস হবে না। এরপর আ অনেকেই বলবেন যে তাহলে যাদের ইনকাম বেশি তাদের কি হবে? যাদের ইনকাম বেশি তাদের আজকে আয়ও স্বাভাবিকভাবে বেশি হবে। অর্থাৎ আপনি প্রচুর ইনকাম করেন আজকের দিনে। আপনি হয়তো কোনো প্র্যাকটিশনার, কোনো কিছু ডাক্তার বা আপনি উকিল এই ধরনের প্রফেশন এ আছেন যেখানে আপনি ডেইলি পয়সা রোজগার করেন। সেক্ষেত্রে আপনি যেকোনোভাবেই হোক আজকে সেভিংস করতে পারবেন না। আপনার পয়সাটা অন্য কোনো দিকে আ কাজে লাগবে বা ব্যয় হবে। তাতে আপনার শখ-সাধের জিনিস হতে পারে বা বাড়ির প্রয়োজনও হতে পারে। বা হয়তো দেখা গেল কোনো ইএমআই দিতে হলো, এই ধরনের কিছু একটা। এবং আজকে কেরিয়ারে বাধা পড়ার একটা আ যোগ থাকতে পারে। অর্থাৎ কেরিয়ারের জায়গা থেকে আজকে বলব স্মুথ হবে না দিনটা। এবার তাহলে রেমেডি কি? আজকের দিনে আ রেমেডি হলো মানুষের সেবা করুন। মানুষের সেবা আপনি অর্থ দিয়ে করতে পারেন, সামর্থ্য দিয়ে হতে পারে, কোন রকম সুপরামর্শ দিয়ে হতে পারে। আপনি আজকের দিনে যতটুকু পারবেন মানুষের সেবা করুন। তাহলে আপনার এই যে obstacle এইগুলো কেটে যাবে। আপনি অনেক রিলিফ পেয়ে যাবেন। রাস্তায় চলতে, চলতে দেখলেন কেউ একটা ভারী ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে। তার পক্ষে সেটা ঠেলে কোথাও আপে তোলা সম্ভব হচ্ছে না। আপনি একটু হাত লাগিয়ে তাকে হেল্প করে দিন। আজকের দিনটা আপনার এমনিই বেটার হয়ে যাবে সিংহ রাশি। এবার চলে আসবো কন্যা রাশিতে। কন্যা রাশির জন্য আজকের দিন হচ্ছে আ ধার্মিক হয়ে যান। ধার্মিক ইন দ্যা সেন্স কোন রকম ভাবে কাউকে আ ঠকানোর চিন্তাভাবনা আজকের মধ্যে রাখবেন না। কারো কাছ থেকে অনৈতিকভাবে টাকা রোজগারের চেষ্টা করবেন না। কাউকে কষ্ট দেবেন না। তাহলে করবেন কি? ধর্মসঙ্গত আচরণ করুন। এটা হচ্ছে আজকের দিনে বেস্ট অপশন আপনার জন্য। লাভ কি হবে? দেখুন আজকের দিনে কন্যা রাশি আপনার মধ্যে না একটা বিশেষ পাওয়ার কাজ করবে, সেটা হচ্ছে ইনটিউশন পাওয়ার। অর্থাৎ আপনি আম কোনো ঘটনার পূর্বাভাস পেয়ে যাবেন। যেকোনোভাবে হোক। এমনকি স্বপ্নের মধ্যেও কোনো ঘটনার পূর্বাভাস পেয়ে যাবেন কন্যা রাশি। এটা একটা বিশেষ কথা আপনাদের আজকে বলছি অন এয়ার। আ এছাড়া আপনি যদি নরমালি মিথ্যে না বলেন বা আপনার নেচার এরকম হয় কন্যা রাশি যে আপনি মানুষের কষ্ট দেখতে পারেন না, সেবা করেন, ঈশ্বরের প্রতি, গুরুর প্রতি আপনার ভক্তি আছে। আপনি বাই ডিফল্ট আপনি ধার্মিক নেচারের মানুষ। তাহলে আজকের দিনে আপনি বাকসিদ্ধ, অর্থাৎ কাউকে কোনো খারাপ কথা বলবেন না, অভিশ্রাপ দেবেন না। মানুষের ক্ষতি হবে। এর অপোজিটে আপনি যদি আজকে আ মানুষকে ভালো কথা বলেন, আশীর্বাদ দেন, কারো জন্য অ প্রে করেন, প্রার্থনা করেন, তার ভালো হবে, মঙ্গল হবে। আজকে কন্যা রাশির বিশেষ এই ক্ষমতাটা ঈশ্বর আপনাকে দিয়েছেন। অতএব আজকের জন্য বিশেষ রেমেডি আজকের দিনে ধার্মিক হয়ে যান। পারতপক্ষে নিরামিষ খান। যদি আপনি একান্তই আপনার আমিষ আ ডেইলি রুটিনে থাকে বা আপনি সেরকমের ডায়েট ফলো করেন, কোনো অসুবিধা নেই। বাট যাদের পক্ষে সেরকম কোনো বাউন্ডেশন নেই, কোনো সমস্যা নেই, তারা পারলে আজকের দিনটা নিরামিষ খান কন্যা রাশি। বিদ্যার্থীদের জন্য কন্যা রাশি আজকের দিনটি বিশেষ ভালো। যারা উচ্চশিক্ষায় আছেন তাদের জন্য আ দিনটিতে কিছু প্রাপ্তির যোগ, শিক্ষাক্ষেত্রে মান, যশ, সম্মান এবং প্রসিদ্ধি বৃদ্ধির যোগ রয়েছে। পাশাপাশি সন্তান ভাগ্য আজকে কন্যা রাশি ভালো। সন্তানের জন্য সুখবর, সন্তানের জন্য সুনাম বৃদ্ধি, আর সন্তানের কেরিয়ারে উন্নতি এইসব যোগ দেখা যাচ্ছে। এক কথায় সন্তান ভাগ্য আজকে আপনার ভালো। পাশাপাশি শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষত যাদের শরীরে ইউরিক অ্যাসিড বা বাতের সমস্যা রয়েছে বা হাড়ের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে একটু কন্যা রাশির সমস্যা দেখা দিতে পারে। ১ম এই বললাম আ নিরামিষ খান। আ এটা এখানে তারও বেনিফিট পাবেন। শরীরে ইউরিক অ্যাসিড বা সমস্যা থাকলে আশা করি এটাতে ভালো থাকবেন।
অ্যাস্ট্রোলজিক্যালিও এর বেনিফিট আপনি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনার একটু ডিস্টার্ব দেখাচ্ছে। কর্মের দিক দিয়ে ওভারঅল ভালো। শুধুমাত্র সততা আজকের দিনে ফলো করুন, তাহলেই দিন ভালো যাবে। কন্যা রাশি। তুলা রাশির জন্য আজকের দিনটা একটু অদ্ভুত। আপনার একই সাথে আজকের আপনাকে একটু ধার্মিকতা, একটু ঈশ্বরের প্রতি ভক্তি, ডেডিকেশন নিয়ে থাকার পরামর্শ দেওয়া যেতে পারে। কারণ আপনার আজকে এমনিতেই আ ২ টো ফ্যাক্টর কাজ করবে। এক হচ্ছে শারীরিক কোনো সমস্যা হতে পারে। শারীরিক অ সমস্যার পাশাপাশি আজকে আ একটু ডিট্যাচমেন্ট আ বা বৈরাগ্যের ভাব মনের মধ্যে আসতে পারে। আজকে কাউকে ঋণ ধার তুলারাশি দেবেন না। কোনো কিছু আজকে যদি দেন সেটা ফেরত পাওয়ার আশা রাখবেন না। আপনাকে সেটা থেকে ডিটাচ হয়ে যেতে হবে। তাই টাকা পয়সা এইসব কিছু আজকের দিনে দেবেন না। কোন রকম কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট এর জন্য আজকের দিনটি শুভ নয় তুলারাশি। তো জীবনসঙ্গীর সঙ্গে আজকে সম্পর্ক ভালো থাকবে। মেলবন্ধন ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো থাকবে। আ জীবনসঙ্গীর থেকে সব রকম সুখ পাবেন। দুজনের মধ্যে ভাব ভালোবাসা বাড়বে। এর পাশাপাশি আ কোনো বাইরে ঘুরতে যাওয়া বা ছোটখাটো ট্রিপের প্ল্যান করতে পারেন এবং দুজনে একসাথে একটু ভালো সময় কাটানোর প্ল্যানিং আজকে হতে পারে। যেসব আম তুলা রাশির জাতক-জাতিকাদের সন্তান ইঞ্জিনিয়ারিং বা মেশিনারি রিলেটেড কাজ করেন বা আ এই ধরনের শিক্ষা, টেকনিক্যাল শিক্ষার মধ্যে যেকোনো রকমের আছেন, তাদের জন্য আজকে সন্তানের আ ভালো খবর আসতে পারে বা সন্তানের বিদ্যা শিক্ষায় যথেষ্ট নাম বা সাকসেস আসতে পারে। ওভারঅল দিনটিকে তুলা রাশির আজকে আ ভালো বলা যেতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আ প্রথমত আজকে দেখা যাচ্ছে যে আপনার পেটে বিশেষত পাচন সম্পর্কে, পাচনতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কিত বা পেটের ভিতরে টোটাল প্রসেস এর যেসব অঙ্গ-প্রত্যঙ্গ আছে, এইসব ক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল, অসুস্থতা ছিল, সেটার থেকে আজকে রিলিফ পাবেন। সেটা সুস্থ হবে। যারা কোন রকম চাকরির সাথে যুক্ত, চাকরিজীবী মানুষ, তাদের আজকের দিনটি নরমাল সাধারণ যাবে। কার্যস্থলে মানসিক চাপ কম থাকবে। যারা ব্যবসায় যুক্ত, তাদের জন্য ব্যবসায় অর্থ লাভ বা ব্যবসায় বৃদ্ধির যোগ দেখা দিচ্ছে। যারা নার্সিং এর সঙ্গে যুক্ত, যারা চাকরি-বাকরি করেন, তাদের জন্য দিনটি আজকে বিশেষ শুভ। এর পাশাপাশি বৃশ্চিক রাশি, যাদের ভাড়াটিয়ার সঙ্গে কোনো রকম সমস্যা চলছিল, সেই সমস্যার আজকে সমাধান হবে। ছাত্রছাত্রীদের মধ্যে যারা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকে দিনটি বিশেষ শুভ। এর পাশাপাশি আজকে যানবাহন ক্রয় করতে পারেন বৃশ্চিক রাশি এবং আ পুলিশি ঝুট-ঝামেলার মধ্যে যারা ছিলেন, তাদের সেই জায়গা থেকেও আজকে আ মুক্ত হবার বা সমস্যাটা কমার যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি। এর পাশাপাশি আপনাদের আম ভাই, বড় দাদা বা বোন যদি কোনো বিপদের মধ্যে পড়েছিলেন, সেই বিপদ থেকে আজকে বিপদ মুক্তি বা বিপদ কেটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। বিবাহিত জীবনে বা পার্টনারশিপে বা উম প্রেম জাতীয় সম্পর্কে আজকের দিনটাতে বিশেষ সমস্যা দেখা যাচ্ছে। বিশেষত আপনারা আজকে মনের কথা খুলে আপনার জীবনসঙ্গী বা পার্টনারের সঙ্গে বা ভালোবাসার মানুষের সঙ্গে ঠিকঠাক শেয়ার করতে পারবেন না। নিজের আ মধ্যে থাকার চেষ্টা করবেন, মন খুলে কথা বলবেন না এবং এটা থেকে আন্ডারস্ট্যান্ডিং এর একটা প্রবলেম বা সমস্যায় সম্পর্কের আ সমস্যা তৈরি হবার যোগ দেখা যাচ্ছে। এটা নিয়ে বৃশ্চিক রাশি সতর্ক থাকুন এবং কর্ম হোক, ব্যবসা হোক বা কোনো উম অন্য রিসোর্স থেকে আজকের দিনে
অর্থ প্রাপ্তি বা ধন প্রাপ্তির একটা যোগ দেখা দিচ্ছে। এছাড়া যারা পাবলিক লাইফে আছেন, পাবলিক ডোমেনে কাজ করেন, তাদের পরিচিতি বৃদ্ধি হবে, সম্মান প্রাপ্তি হবে আজকের দিনে। তাই বৃশ্চিক রাশির আজকের দিনটি যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। ধনু রাশির আজকের দিনে দেখা যাচ্ছে সন্তান নিয়ে চিন্তা বা সন্তানের কোনো বিষয় নিয়ে মানসিক অশান্তি, অতৃপ্তি এটা দেখা যাচ্ছে। পাশাপাশি আজকে কোনো রকমভাবে লটারি বা ফাটকায় টাকা ইনভেস্ট করবেন না। ধনুরাশির মামার কোনো সমস্যা বা কোনো ক্ষতি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। মামা ঘর থেকে কোনো আম এমন খবর পেতে পারেন যেটা মানসিকভাবে আপনাকে একটু বিব্রত করবে। আম যাদের রকম বাইরে ঘুরতে যাওয়ার বা আনন্দ উৎসবের প্রোগ্রাম ছিল, সবকিছুই হবে। কিন্তু তার মধ্যে আজকে স্যাটিসফ্যাকশন বা তৃপ্তির অভাব থাকবে। মানসিকভাবে আপনি জিনিসটাকে ঠিক আ উম সম্পূর্ণ উপভোগ করতে অসমর্থ হবেন। এর পাশাপাশি অবৈধ প্রেম, আকর্ষণ এই জাতীয় জিনিস আজকে মনের মধ্যে আ আপনার আসতে পারে। আপনি কাজ থেকে ডিস্ট্রাক্ট হবেন। আপনার মন অ অন্যত্র খারাপ রাস্তায় দৌড়ার একটা চেষ্টা করবে। আপনি নিজের কর্ম, নিজের লক্ষ্য থেকে সরে গিয়ে উম ওইসব অপকর্মের দিকে আপনার মানসিক একটা আ চিন্তাভাবনা চলবে। আপনি আপনার মূল কাজ, মূল লক্ষ্য থেকে সরে গিয়ে আ অনৈতিক জিনিসের মধ্যে মানসিক তৃপ্তি খোঁজার একটা চেষ্টা করবেন ধনুরাশি। কর্ম বা ব্যবসা যা আপনার আজীবিকা, সেই জায়গা নিয়ে আজকে আপনি টেনশনের মধ্যে একটু থাকবেন এবং আ যারা ব্যবসায়ী তারা সতর্কভাবে, সচেতনভাবে, সৎভাবে ব্যবসা করুন। নাম বা যশে দাগ লাগতে পারে কোনো রকম লোভে পড়ে ভুলভাল কাজ করলে। পাশাপাশি যারা চাকরি করেন তাদের আজকে পদোন্নতিতে বিলম্ব হতে পারে। এর পাশাপাশি আ যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তারা চাকরি নিয়ে একটু ইনসিকিউর ফিল করবেন। চাকরির স্থায়িত্ব নিয়ে হয়তো আপনার আজকে একটু চাপ থাকবে। শিক্ষার জায়গা থেকে বলব আজকের দিনে আ শিক্ষার স্থান মোটামুটি খুব ভালো বলা যায় না। বিদ্যার্থীদের জন্য অমনোযোগী হওয়ার একটা টেনডেন্সি থাকবে। তবে আ ওভারঅল ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে বলব আজকে পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা আ সুযোগ থাকবে। ধনুরাশি বা সারাদিনের টেনশন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আপনি আ রিল্যাক্সড হবেন, মানসিক আনন্দ পাবেন। এসবের পাশাপাশি একটা বিষয় আজকে লক্ষ্য করার মতো আপনাদের গোচরের গ্রহের অবস্থান বলছে, ধনুরাশি আজকে আপনারা নিজের থেকেও কাজের প্রতি একটু অসচেতন হবেন, একটু ঢিলেমি থাকবে। অর্থাৎ যেখানে আপনার ১০০% দেওয়ার প্রয়োজন, আপনি সেই এফোর্টটা দিতে চাইবেন না। আজকে একটু অমনোযোগী থাকার বা ফাঁকিবাজি সোজা কথায় বলবো, ফাঁকিবাজি করার একটা টেনডেন্সি থাকবে। এর পাশাপাশি যেগুলো ব্যক্তিগত কাজ, সেগুলো আপনাদের মনে হবে কাজটা আজ থাক অন্যদিন করব। অর্থাৎ ডিলে করার একটা টেনডেন্সি আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। এটা এড়িয়ে চলুন ধনুরাশি। সেভিংস করতে একটু অসুবিধা হবে। যা আয় করবেন সমপরিমাণ বা তার থেকে পারলে বেশি ব্যয় করার চেষ্টা করবেন। এতে ঋণও হতে পারে। এবার এই সমস্যাটাকে আজকে আ সমাধান করার জন্য ধনুরাশির যেটা কর্তব্যের মধ্যে পড়ে বা রেমেডির মধ্যে পড়ে, যারা লেবার, যারা আপনার বাড়িতে কাজ করে, আপনাকে সার্ভিস দেয়, আপনার বাড়ির কাজের লোক বা আপনার অফিসের কাজের লোক অথবা ইন জেনারেল যারা খুব নিডি মানুষ লেবারের কাজ করেন, তাদের কোনো না কোনোভাবে খাদ্য দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, শারীরিক শ্রম দিয়ে হোক, তাদের আজকে সাহায্য করুন। আপনার সারাদিনের সমস্ত বাধা অসুবিধা আজকে কেটে যাবে। মকর রাশি আজকে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে।
আ তার থেকেও বড় কথা, মা, আপনার বাড়ি বা বাসস্থান এবং সাংসারিক অবস্থা, এইগুলো নিয়ে আজকে আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি, একটা ভয় বা একটা টেনশন কাজ করবে। জমি-জমা বা কোনো স্থাবর সম্পত্তি নিয়ে আজকে বাদ-বিবাদের একটা যোগ থাকছে। মকর রাশি, আজকে যদি আপনার যাদের ছোট ভাই-বোন আছে, তাদের সেভিংস এর টাকা নিয়ে সমস্যা হতে পারে। খুব সাবধান আজকে, কোনরকম কোনো প্রতারণার ফাঁদে যাতে তাদের ভাই-বোনরা না পড়েন, সে ব্যাপারে একটু সতর্ক করবেন। কোনোভাবে অনলাইন ফ্রড বা কোনো কিছুর মাধ্যমে অর্থ উম উম সঞ্চিত অর্থের হারানোর বা লস হবার সম্ভাবনা থাকছে। বিদ্যার দিক দিয়ে দিনটি আ ভালো। কারণ আপনার ওভারঅল আজকে যারা বিশেষত উচ্চশিক্ষায় আছেন তাদের বিদ্যা লাভের যোগ রয়েছে। আ ছোট, ছোট যারা আ ক্লাসের স্টুডেন্ট, তাদের মধ্যে একটু অমনোযোগী হবার নরমাল টেনডেন্সি থাকতে পারে। তবু বিদ্যার ক্ষেত্রে দিনটি ভালো। বিদ্যা অর্জনের জন্য দিনটি উপযুক্ত। আজকে কোনো শর্টকাটে কিছু অ্যাচিভ করার মানসিকতা থাকতে পারে মকর রাশি। তো এই শর্টকাটটাকে পারলে এড়িয়ে চলুন। শত্রুদের উপর আজকে আপনি বিজয় পাবেন। শত্রুরা আপনাকে পর্যুদস্ত করতে পারবে না। কোন রকমের পাপ কর্ম এড়িয়ে চলুন আজকে আ মকর রাশি। কারণ আ মনের মধ্যে পাপী আ প্রভাব বা পাপ কর্ম করার ইনটেনশন আজকে থাকবে। স্বাভাবিকভাবে আজকে আপনার জন্য সাজেস্ট করা হবে যে আজকের দিনটি যদি ঈশ্বর ভক্তির উপরে চলেন বা ঈশ্বরের আরাধনা করে চলেন, গুরুকে ফলো করেন এবং সৎকর্ম করেন, তাহলে কিন্তু আজকের দিনের সমস্ত রকমের সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। আ বিশেষত আজকে যদি আপনি আ সৎ পথে থাকেন এবং ঈশ্বরের শরণাপন্ন থাকেন, আপনার দিনের সমস্ত বাধা এমনিতেই কেটে যাবে। ঈশ্বরের কৃপা আপনার উপর সারাদিন থাকবে। এর পাশাপাশি আ যেটা বলা হলো না, সেটা হচ্ছে কর্ম সংক্রান্ত বিষয়টি আজকে আপনার, আজকে কর্মের জায়গা থেকে দিনটি আর ৫ টি দিনের মতো আ খুব স্মুথ ও নয়, খুব স্বাভাবিকও নয়। একটু অসুবিধার মধ্যে থাকবে। কর্মে আ সাময়িক টেনশন বা এই জাতীয় কিছু হতে পারে। তবে সেটা নিয়ে খুব চিন্তার কিছু কারণ নেই। যদি সম্ভব হয় আজকের দিনে কোনো মন্দির বা ধর্মস্থানে কম্বল দান করুন, অথবা মন্দির বা ধর্মস্থানে খুব সম্ভব যদি কিছুই না করতে পারেন, অন্ততপক্ষে গিয়ে কিছু খাদ্য বা অর্থ দান করে আসুন। সমস্ত রকমের বিপত্তি আজকে আপনার জীবন থেকে নাশ হবে। দিনটি শুভ হয়ে যাবে। কুম্ভ রাশি, আজ মূলত আপনার শত্রুর উপর বিজয় পাওয়ার দিন। ছোটখাটো শর্ট ডিসট্যান্স ভ্রমণ বা ঘোরাফেরা আজকে সম্ভব। মনের মধ্যে কল্পনার প্রভাব আ বেশি থাকবে। কল্পনার জগতে ঘুরবেন, অন্যমনস্ক হবেন। যারা কোনো রকম কমিউনিকেশন এর সঙ্গে বা যোগাযোগ মাধ্যমের সাথে আজকে কর্মে যুক্ত, তাদের আজকে কর্মের দিনটি যথেষ্ট ভালো কাটবে। কর্মে উন্নতির যোগ আছে। যারা বিজ্ঞাপন ইত্যাদির সঙ্গেও কর্মে যুক্ত, বা টেলিভিশন, রেডিও এইসবের সঙ্গে যারা যুক্ত, তাদের আজকে কর্মে উন্নতি এবং অর্থ লাভের আ যোগ রয়েছে। যারা কোন রকমের আ অভিনয়, গান এইসবের সঙ্গে যুক্ত আছেন, তাদের আজকে এইসব আ আ শিল্পী সুলভ ভাবটা তাদের মনের মধ্যে একটু বেশি থাকবে। তাদের শিল্প চর্চার প্রতি আগ্রহ বেশি থাকবে। বাড়িতে কোনো আত্মীয়স্বজন আসতে পারেন আজকে। বাড়িতে খুশির পরিবেশ থাকবে। কোনো মাঙ্গলিক কার্য হতে পারে, বা বাড়িতে কোনো সম্বন্ধের প্রস্তাব আসতে পারে। ব্যবসা বা অন্যান্য কাজের দিক দিয়ে দিনটি ভালো। তবে
আ এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনার বদনাম হতে পারে। পদক্ষেপ খুব সতর্কভাবে নেবেন। মানহানির একটা সম্ভাবনা থাকছে। তাই চোখ কান খোলা রেখে চলুন এবং অপযশ হয় এরকম কোনো কাজকর্ম করবেন না কুম্ভ রাশি। মনের মধ্যে বৈরাগ্য থাকতে পারে, কোনো জায়গা থেকে বদনাম বা কলঙ্ক আসতে পারে, কাজে একটু বাধার সম্ভাবনা থাকবে, জীবনে অবৈধ শারীরিক সম্পর্ক আসারও যোগ থাকছে, নেশার প্রতি আগ্রহ বাড়তে পারে। এছাড়া কোনো রকমের আম উটকো গন্ডগোল বা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। পাশাপাশি যাদের শরীরে উম কোনো রকম অ অর্শ বা এই জাতীয় কোনো ধরনের গুপ্ত রোগ আছে তাদের আ শল্য চিকিৎসা বা অপারেশনেরও পরিস্থিতি তৈরি হতে পারে আজকের দিনটি। কুম্ভ রাশি। তাহলে কুম্ভ রাশির দিনটিকে আজকে ভালো বলা যাচ্ছে না। উপায় হিসাবে কি করতে পারেন? স্ট্রিট ডগ বা রাস্তার কুকুরকে খাবার খাওয়ান আপনার সাধ্যমতো। ১ টি ২ টি ৫ টি যেমন পারবেন কুকুরকে খাবার খাওয়ান। অথবা যদি সাধারণ কিছু না এভেইলেবল থাকে খাবারের মধ্যে, চেষ্টা করুন একটু দুধ খাইয়ে দিতে। এছাড়া এই রেমেডিতে আজকের দিনের সমস্ত ঝঞ্ঝাট আপনার কমে যাবে। এর পাশাপাশি যদি এ ভগবান গণেশের পুজো করা সম্ভব হয় অবশ্যই করুন কুম্ভ রাশি। দিনটি ভালো হবে এবং আপনার যে বাধা বিপত্তি এবং শারীরিক কষ্টের জায়গা দেখা যাচ্ছে সেইগুলো কেটে যাবে। মীন রাশি, অর্থ সংক্রান্ত বিষয়ে আজকে সচেতন থাকার দিন। আর্থিক ভাগ্য আজকে খুব ভালো বলা যাচ্ছে না। পরিশ্রম করে অর্থ প্রাপ্তি হবে। ভাগ্যের দৌলতে আজকে অর্থ প্রাপ্তির যোগ নেই বললেই চলে। কোনো রকম চেক, ড্রাফট, বন্ড ইত্যাদি সংক্রান্ত কাজে খুব সাবধান হওয়ার প্রয়োজন আছে। কোনো রকম ভুল থেকে আর্থিক লোকসান হতে পারে এবং আপনার দাঁত, জিভ, নাক, গাল বিশেষত মুখমণ্ডলের আশেপাশের অংশ বা মুখমণ্ডলের ভিতরের অংশ এই জায়গায় চোট, আঘাত বা কোনো রকম সমস্যার সম্ভাবনা রয়েছে। আজকে কোনো রকম জমি, বাড়ি, যানবাহন এইসব ক্রয় করা এড়িয়ে চলুন। মনে কোনো রকমের অস্থিরতা বা আবেগ হলে যেখানে সেখানে আপনার মনের কথা আজকে বলবেন না। কথা বলার সময় কার কাছে বলছেন, কেন বলছেন এগুলো ভেবে দেখবেন। পারলে আজকে কথা কম বলুন এবং গোপনীয়তা মেনে চলুন। কর্মের জন্য দিনটি এভারেজ আর ৫ টা গড়পড়তা দিনের মতো হলেও যেকোনো ব্যক্তির সাথে টাকা পয়সা লেনদেন আজকে খুব সাবধানে করবেন। কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না। কোনো কাগজপত্র যদি সই সাবুত করেন, কোনো রকমের চুক্তি সম্পাদন করেন, খুব যত্ন সহকারে পড়ে তারপরে সই করবেন। গুপ্ত শত্রু থেকে আজকে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনার উম সু ও প্রকাশ্য যারা শত্রু রয়েছে তাদের আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার উম জীবনের পার্টনার বা জীবনসঙ্গী অথবা আপনার যে ব্যবসার পার্টনার আছে তাদের সাথে ভুল বোঝাবুঝি বা সমস্যার জায়গা থাকছে আজকের দিনটিতে। এর পাশাপাশি যারা উম কোনো রকম বিবাহের আ সংক্রান্ত মামলা অর্থাৎ ডাইভোর্স এইসবের কেসে রয়েছেন তাদের একটু ভয় বা মানসিক চিন্তার জায়গা থাকছে। শত্রু নিয়ে চিন্তাও থাকবে। কর্মের জায়গা থেকে দিনটিকে স্বাভাবিক বলা যায়। খুব ভালো বা খুব খারাপ দুটোর মধ্যে নয়। দৈনন্দিনের যে নিত্য নৈমিত্তিক কাজ সেটা চলবে, সেটার মধ্যে খুব একটা সমস্যা নেই। যদি বাড়িতে কুকুর থাকে, বিশেষত কালো রঙের কুকুর তাহলে তার আজকে সেবা করুন। যদি বাড়িতে কুকুর নেই তাহলে কোনো
রাস্তার কুকুরকে অবশ্যই খাবার খাওয়ান আজকের দিনের সমস্যার সমাধানের জন্য। এর পাশাপাশি আরেকটা রেমেডি বলব, যদি সম্ভব হয় যে স্যাফরন বা কেশর পাওয়া যায়, সেই কেশর দুধে দিয়ে সেই দুধ খেয়ে বাড়ি থেকে বের হন। সারাদিনে কেতুর যে নেগেটিভিটি বা সারাদিনে আপনার যে আজকে গোচরের গ্রহের সমস্যা, তার থেকে মুক্তি পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।